পবিত্র মাহে রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয়। গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। আপনার আমার নেতা, লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন জনাব তারেক রহমান, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব সহ লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে এই খুনি হাসিনার সরকার, খুনি হাসিনার দ্বারা নিয়ন্ত্রিত আদালত। আজকে আপনারা দেখেছেন, শুনেছেন, পত্রপত্রিকা এসেছে যে আমাদের নেতা, যিনি অল্প কিছুদিনের মধ্যে এই বাংলাদেশে পদার্পণ করবেন, জনাব তারেক রহমান এর বিরুদ্ধে যত মিথ্যা বানোয়াট মামলা ছিল আদালতে প্রমাণ হয়েছে জনাব তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশে থাকতে খুনি হাসিনা বাধ্য করেছিল। আজকে বিভিন্ন পত্রপত্রিকা এসেছে এপ্রিলের মধ্যেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসবেন, আর কিছুদিন পরেই জনাব তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করবেন। জনাব তারেক রহমান যেদিন ঢাকা শহরে পদার্পণ করবেন, নামবেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এমন এক ইতিহাস সৃষ্টি হবে, সারা ঢাকা শহরের লোকারণ্য হয়ে যাবে, শুধু তারেক রহমান তারেক রহমানের স্লোগানে মুখরিত হবে। আমরা সকলেই আমার নেতা তারেক রহমানের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমরা অপেক্ষা করছি। আর একটা কথা বলতে চাই, ৫ই আগস্টের পরে আমরা প্রথম দিন থেকে বলছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন যে বিএনপির নাম ব্যবহার করে কোনো স্বার্থান্বেষী মহল কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের অধিকার ছিনিয়ে নেয়, যদি কোনো ধরনের অপকর্ম করে, ড্রেজার সহ বালুমহল সহ বিভিন্ন জায়গায় যদি কোনো অপকর্ম করে, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমাদের হাইকমান্ড ব্যবস্থা নেবে। হোসেন সাহেব এবং গৌরীপুর ইউনিয়নের বাসীকে আমি শুভেচ্ছা জানাই। এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার। আমি উপস্থিত আজকের এই মাহফিলে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কুমিল্লাতে ওই মিটিংয়ে কিন্তু সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে যারা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাদের লিস্ট দেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা জানি কারা কারা করেছে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা পরিশুদ্ধ হয়ে আর এগুলি করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। যেটা আমরা প্রতিনিয়ত করছি, আপনি যা শুনলেন, যদি তার যথেষ্ট প্রমাণ আপনার কাছে না থাকে, যদি আপনি নিজে কারণে শুনে না থাকেন, যদি আপনি জেনে না থাকেন, কিন্তু আরেক জায়গায় সমালোচনা মন্তব্য করবেন, আপনার এই রোজা নামাজ কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামে হবেন। এটা আল কোরআনের কথা। অনেকের সাথে বন্ধু হয়ে সেই উচ্ছিষ্ট আওয়ামী লীগ, আপনার বাতিল যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বন্ধুরা আপনাদের সাথে করে আবারও ভিড় জমাচ্ছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, একটি আওয়ামী লীগের কর্মী যেন আমাদের সাথে মিশতে না পারে। যদি কারোর সাথে মিশে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আমাদের জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করব। আমাদের নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করব। সেই সাথে আমি আপনাদের কাছে একটি প্রার্থনা করব, আমরা যখন ইফতার করছি এখানে, তখন মুসলিম বিশ্বে একটি হাহাকার চলছে। আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা ইফতার করতে পারছে না, সেহরির সময় তাদেরকে বোমা ফেলে মারা হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা খাবার দাবারের জন্য কষ্ট পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন।
আমরা তাদের জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব, আল্লাহ যেন এই সমস্যা থেকে মুসলমানদেরকে উত্তীর্ণ করেন। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সরকার, মোহাম্মদ কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা জাসাস আহ্বায়ক কামাল পারভেজ ঢালিম, উপজেলা যুব দলের আহ্বায়ক শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল বাসেত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের দাউদকান্দির কিছু এমপি যিনি শেখ হাসিনার প্রেতাত্মা, তিনি দাউদকান্দিতে কোনো ইফতার মাহফিল এবং ওয়াজ মাহফিল বন্ধ করতে দেয় নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের এবং সুযোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে আগামী নির্বাচনে বিপুল পরিমাণে ভোটের মাধ্যমে বিজয়ী করে ফ্যাসিবাদের পতনে যারা জীবনকে তুচ্ছ ভেবে গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিগত 17 বছর লড়াই সংগ্রামে ঘরে বসে থেকে নয়, জীবনকে তুচ্ছ ভেবে গণতান্ত্রিক লড়াইয়ে যারা জীবনযাপন করে কাজ করে গিয়েছেন এবং আগামী আন্দোলনে যে ঐক্য আমাদের রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আগামী দিনের নেতা আমাদের ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, আগামী নির্বাচনে আমরা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে বিপুল ভোটে জয়ী করে আওয়ামী লীগ সরকার রাতের বুট কাটার পরও 2018 সালে আমি ফুকন ভাই সবাই এখানে দায়িত্ব ছিলাম। সেদিনও 2018 সালে এই কেন্দ্র থেকে আমাদের জাতীয়তাবাদী দল পাশ করেছিল। গৌরপুরবাসীরা, আপনারা কি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত? নির্বাচন কিন্তু সন্নিকটে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দাউদকান্দিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সজাগ থাকবেন, নির্বাচন খুব সামনে। আপনারা যারা আজকের এই 3 নম্বর ওয়ার্ড বাসিন্দা সহ গৌরপুরে যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে নির্বাচিত করে এমপি বানাবেন, মন্ত্রী হবে। বিগত 17টি বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, জেল খেটেছেন, তাদেরকে আপনি মূল্যায়ন করবেন। কোনো হাইব্রিড যাতে আমাদের এই দলে প্রবেশ করতে না পারে, কারণ আমরা জেল খেটেছি, মামলা হামলা সয়েছি। আমাদেরকে প্রাধান্য দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের আদর্শ মার্জিত এবং আমাদের চলাফেরা এমন থাকতে হবে যেখানে কোনো রকমের কালিমা আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের উপরে না পড়ে। সঞ্চালনায় ছিলেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন সওদাগর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মফিজউদ্দিন পারভেজ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার। 5 আগস্টে স্বৈর শাসকের বিদায় হয়েছে। স্বৈর শাসক বিদায় হওয়ার পরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ সৃষ্টি করতে চাচ্ছে, এই নির্বাচন ছেড়ে দিয়ে সামনের দিকে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে এই নির্বাচনটা সহজ নির্বাচন নয়। আপনারা সবাই সতর্ক থাকবেন। আর গৌরপুরের এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমি মনে করি গৌরপুরের যুবদলই যথেষ্ট। ইনশাআল্লাহ ইফতার পার্টি করতে পারি নাই এই জালিম সরকারের কারণে। তাই আমরা বলতে চাই, আমরা সবাই একত্রিত হয়ে এই জালিম সরকারকে জানিয়ে দিতে চাই দাউদকান্দির মাটি বিএনপির ঘাঁটি। এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি